যশোরের চৌগাছা উপজেলাতে এমন একটি রোড আছে যেই রোডে গেলে আপনার মনটা একদমই ভালো হয়ে যাবে। আর এই রোডের যে সৌন্দর্য সেটার কথা আর নাই বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে যাচ্ছি সেই রোডে যেই রোডের চারি সাইডে শুধু নারিকেল গাছ আর নারিকেল গাছ। আমরা চলে যাচ্ছি যশোর চৌগাছা মহাসড়কের সিংহাজলি বাজারে। সিংহাজলি বাজার থেকে বাম হাতে যেই রোডটা গেছে ওই রোডটা ধরেই আমরা ভেতরে প্রবেশ করি। আর ভেতরে কিছু দূর যেতে না যেতেই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। আর এখানে পৌঁছানোর পর আমি আর আমার ননদ একদমই পাগল হয়ে যাই, কে আগে ভিডিও করবে, কে আগে ছবি উঠাবে এইটা নিয়ে। আর এইটা যেহেতু আমাদের গ্রামের পাশের গ্রামে, আমার বাসার একদমই কাছে, তো আমি এখানে অনেকবারই আসছি। আমার ননদ একবারও কিন্তু আসে নাই। তো আপু যেহেতু আমাদের এখানে বেড়াইতে আসছে, তো আপু বলতেছে ভাবি চলো আমরা দুইজন গিয়ে একটু ঘুরে আসি। আপু আর আমি দুইজন মিলে একটা ভ্যান রিজার্ভ করে নিয়ে এখানে ঘুরতে চলে আসলাম। আমরা যখন আসছিলাম তখন ঠিক 11টা বাজে। রোড একদমই ফাঁকা ছিল, রোদ ছিল, গাছের ছায়া ছিল, জায়গাটা আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠেছে। আর আমাদের সাথে আমাদের সাফন বাবুকে নিয়ে আসছিলাম। ও ভ্যান থেকে একদমই নামতে চাচ্ছে না, বলতেছে না আমি এখানেই থাকবো। আর এই যে দেখেন এইদিকে আমার আপুর অবস্থা, সে তো ভিডিও প্লাস ছবি উঠাইতে উঠাইতে একদমই পাগল হয়ে যাচ্ছে। জায়গাটা যেহেতু এত সুন্দর, পাগল হওয়ারই তো কথা, তাই না? এই যে এদিকে আমি হাতে ঘড়ি পরছিলাম, ওইটা নিয়েই একটু ঢং করছি। ঢং ছাড়া আমাদের জীবনে আর আছে কি বলেন? ওই যে দেখেন আপু কিভাবে ভিডিও করতেছে। তারপর আর কি সাফওয়ান বাবুকে ভ্যান থেকে নামিয়ে নিলাম। ও বলতেছে আমি তোমার হাত ধরে একটু হাঁটবো, তো ওকে নিয়েই একটু হাঁটাহাঁটি করছিলাম। যেহেতু 11টার সময় অনেক বেশি রোদ ছিল, যার কারণে আমরা এখানে আর বেশি সময় থাকবো না। আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর যাওয়ার সময় সাফওয়ান বাবু বায়না করলো তার ক্ষুধা লাগছে, সে কিছু একটা খাবে। তারপর আর কি আমরা এই বাজারে একটু নেমে একটা দোকানে যাই। দোকান থেকে অনেক কিছুই কিনে নিয়ে আসে তাকে দিই। তো এই যে এইগুলাই কিন্তু কিনছিলাম সাফওয়ান বাবুর জন্য। আমি যখন এইগুলা কিনছিলাম তখন সে ভ্যানের ওপর থেকে কিভাবে আমার দিকে তাকায় আছে দেখেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।